দেখ বাবা, আজ সকাল থেকে কিরকম বৃষ্টি শুরু হয়েছে। মা, তাহলে খিচুড়ি করো না। খিচুড়ি খাবি? খিচুড়ির সাথে কি খাবি? খিচুড়ির সঙ্গে আলুর দম খাবো। তাহলে চল খিচুড়ি আর আলুর দমই করি। তাহলে এখানে নিয়ে নিলাম চাল, অড়হর ডাল আর মসুর ডাল একবারে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। আর এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, আর এখানে টমেটো কুচি আর লঙ্কা, একটু ধনে পাতা নিয়ে নিয়েছি। আর এখানে দেখো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা নিয়েছি, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তাহলে চলো কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে আলুগুলো ভাজার জন্য ছেড়ে দিচ্ছে। আলুগুলো নুন আর হলুদ দিয়ে শিম মাঝে একটু ভেজে নেব। ভাজা প্রায় হয়ে এসেছে, আলুগুলো তুলে রাখছি। এবার কড়াইতে দিয়ে দেবো একে একে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে গোটা গরম মশলাটাও দিয়ে দেবো। তারপর গোটা জিরেটা দিয়ে একটু নেড়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি এগুলো একসাথেই দিয়ে দেবো ভাজার জন্য। পুরোটাই দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে পেঁয়াজ, রসুন আর আদা কুচিটাকে ভেজে নেব। পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে এলে কেটে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো কাটাটা দিয়ে দেবো। অল্প আছে নেড়ে নেব যাতে টমেটোটা পুরো পেস্ট হয়ে যায়। গুঁড়ো মশলাটাও দিয়ে দেবো, দিয়ে এবার নেড়ে চেড়ে স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেবো। এবার একটু নেড়ে চেড়ে ঝরিয়ে রাখা চাল আর ডালটা দিয়ে দেবো। এবার শিম আছে ভাজতে থাকবো। ভাজতে কিন্তু একটু সময় লাগবে। ভাজাটা প্রায় হয়ে এসেছে, এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। অন্য পাত্রে গরম জল করতে দিয়েছি, গরম জলটাও প্রায় হয়ে এসেছে। এখানে ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম, আবারও নেড়ে চেড়ে ভালো করে নেড়ে নিলাম। এবার গরম জলটা দিয়ে দেবো। গরম জলটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। হয়েই এসেছে প্রায়। এবার একটু ঘি দিয়ে নাড়িয়ে নেব। দেখো তাহলে খিচুড়ি, আলুর দম আর পাঁপড় ভাজা রেডি। আলুর দমের রেসিপিটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। তাহলে আজকের মতো বাই।